এই পয়লা বৈশাখ আমার নতুন ছবির শুটিং শুরু হলো। ছবির নাম আবহমান। মনে পড়ে বছর আষ্টেক আগের এক পয়লা বৈশাখের কথা। রিনাদির পারমিতার একদিনে শুটিং শুরু হওয়ার দিন। হরিহর স্ট্রিটের কোন একটা বাড়িতে শুটিং হচ্ছে। ছবিতে রিনাদি যে চরিত্রটা করেছিল সনকা, তার শ্রাদ্ধানুষ্ঠান। উত্তর কলকাতার প্রশস্ত বাড়ির ছড়ানো উঠোনে সনকার শ্রাদ্ধানুষ্ঠানের ব্যবস্থা। শ্রাদ্ধের শুটিং দিয়ে ছবির শুরু। মা, বাবা, আমি গিয়েছি প্রথম দিনে শুটিং এ। মার হাতে যথারীতি প্রসাদী ফুল আর মিষ্টি। উঠোন চত্বরে ঢুকি মার চোখ পড়ল রিনাদির সনকার বেশে একটা ছবি বাঁধানো, শ্রাদ্ধের জায়গায় রাখা। যেন কি এক প্রবল আন্তরিক আপত্তিতে ভুরু কুঁচকে উঠল মার। রিনাদিকে বলল, তোর ছবিটা এখান থেকে সরিয়ে ফেল। রিনাদি মজা করেই উত্তর দিল, ওটা তোমার মেয়ের ছবি নয় মাসিমা, ওটা সনকা। মা চলে যাওয়ার পর থেকে শুটিং শুরুর দিনগুলো সত্যি আর অমন আনন্দের নয়। বাবা একা একা আর পারেও না ঠেঙিয়ে আসতে অত দূর, শরীরেও দেয় না বোধ করি। তবু কেন যেন এই পয়লা বৈশাখেও পোর্টল্যান্ড পার্কের একটা বাড়িতে অসহ্য গরমের মধ্যে খামতে খামতে শুটিং এ জোগাড় যন্ত্র করছি, আর কেন যেন মনে মনে আশা করছি একটু পরেই কোনো একটা দরজার ফাঁক দিয়ে একটা শাড়ির পার, একটা চটি পরে খসখস করে চলা পায়ের আওয়াজ পাবো। প্রায় 2 বছর হয়ে গেল মা চলে গিয়েছে। এর মধ্যে আমার 3টে ছবি হয়ে গিয়েছে, 4র্থ ছবি শুরু। এতদিনে কি অভ্যেস হয়ে যাওয়ার কথা ছিল না? বছর যখন বিদায় নেয়, নতুন বছরের সংখ্যা তারিখ লিখতে গিয়ে কতবার গুলিয়ে ফেলি আমরা। অভ্যাসবশত গত বছরের সংখ্যা লিখি আর চেকের পাতা নষ্ট হয়। তারপর একসময় শুধরে যায় তো। তাহলে কি কিছু কিছু বিদায়ের স্মৃতি সত্যি শুধরবার নয়? নাকি না শুধরানোই ভালো? জোর করে ইচ্ছে করে মনোসংযোগ করলেই মন সবকিছু বাতিল করতে পারে না বোধহয়। যেই কথাটা যুক্তি দিয়ে বোঝালাম নিজেকে, বোঝালাম যে কাজ রোজগার কোনো কিছুই তো থেমে থাকতে পারে না কোনো মানুষের অভাবে, অমনি মনে পড়লো বাড়িতে একা বসে থাকা বাবার কথা। আমি তো লোকজন, অভিনেতা অভিনেত্রী, ক্যামেরা, আলোর মধ্যে বসে হয়তোবা কতবার মিস করবো মাকে। আর যে মানুষটা কেবল অ্যাটেন্ডেন্ট আর নার্স পরিবৃত হয়ে পড়ে রইল বাড়িতে একা, হয়তোবা জানলেও না যে নতুন করে শুরু হয়ে গেল আবার এক দীর্ঘ শূন্যতার একাকিত্বের নববর্ষ। পোর্টল্যান্ড পার্কের বিশাল বাড়ি, তার বাইরে মাঝেরহাট ব্রিজ, তার উপরে মিন্ট, আমাদের কলকাতা শহরের টাকশাল ভবন। মনে পড়ল বছর 40 আগের একটা টুকরো ছবি। মাঝেরহাট ব্রিজ দিয়ে ট্যাক্সি করে চলেছে এক যুবক, যুবতী এবং তাদের শিশুপুত্র। অত বড় গেটওয়ালা বাড়ি শিশু আগে দেখেনি। ওটা কি বাবা? ওটা মিন্ট, ওখানে পয়সা তৈরি হয়। অত বড় বাড়িতে কত পয়সা তৈরি হয় বাবা? অনেক পয়সা। অত পয়সা দিয়ে কি হয় বাবা? বড় হও, বুঝবে। ধন্যবাদ।